ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব, জিন্দাবাদ শব্দের অর্থ দীর্ঘজীবী, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব শব্দটি মূলত আরবি ভাষা থেকে উৎপত্তি, আর জিন্দাবাদ শব্দটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি। এই সংগ্রামী শব্দটির একটি সোনালী রক্তিম ইতিহাস রয়েছে। এটি সাহিত্যে প্রথম ব্যবহার করেন পাকিস্তানের আধ্যাত্মিক জনক কবি আল্লামা ইকবাল। প্রাথমিকভাবে ব্রিটিশ রাজদরবারের বামপন্থী কমিউনিস্টরা এই স্লোগানকে ব্যবহার করতেন। এই স্লোগান অফিসিয়ালি ব্যবহার করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। পরবর্তীতে ভারত, পাকিস্তান, বাংলাদেশের নানা মতের, নানা মতাদর্শের বিপ্লবী সংগ্রামী মানুষের এটি একটি অবলম্বন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। মূলত এই স্লোগানের প্রবক্তা হিসাবে ইতিহাসে প্রসিদ্ধ রয়েছে উর্দু কবি, ইসলামিক স্কলার, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষভাবে ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মৌলানা হযরত মোহানি। এই স্লোগানটি সময়ের সাথে সাথে বিভিন্ন মতের মানুষ গ্রহণ করেছে তাদের সংগ্রামী জীবনে। ভগৎ সিং এই 1920 দশকের পরে এই স্লোগানকে বিভিন্ন লেখালেখির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করেন এবং 1929 সালে দিল্লির আদালত প্রাঙ্গণে যখন বোমা হামলা হয়, ভগৎ সিং এবং তার সহযোদ্ধা বটকেশর দত্ত উন্মুক্ত প্রাঙ্গণে আদালতে জনসম্মুখে তাদের যৌথ বিবৃতিতে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ শব্দটিকে তারা বিশ্ববাসীর সামনে একটি রক্তিম বিপ্লবী সংগ্রামী স্লোগান হিসেবে উপস্থাপন করেন। সুতরাং এই স্লোগান ধারণ করে বিভিন্ন মতের মানুষের সংগ্রামী, যারা যোদ্ধা, লড়াকু, আপোষহীন মানুষের একটি যুদ্ধের ময়দানে একটি বিশেষ অবলম্বন হিসাবে ইতিহাসে স্থান করে নেয়।